আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন? এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন সস্ত্রীক দিলীপ ঘোষ। কোলাঘাটে বিজেপি নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, ভেস্তে গেল দিলীপের চা চক্র। মমতার আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়াই ভুল হয়েছে তার, আর সেই নিয়েই ক্ষোভ দিলীপ ঘোষের সঙ্গে তুমুল বচসা বিজেপি কর্মীদের। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন স্ত্রী রিঙ্কুও, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এদিকে চা চক্রে যোগ দিতে আসা দিলীপ ঘোষের সভাস্থল ভণ্ডুল করলেন বিক্ষোভকারীরা, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি দিলীপ ঘোষকে তারা নেতা মানেন না। দেখুন কি কাণ্ড। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, কিছু কিছু লোক বিজেপি পার্টিটাকে দখল করার চেষ্টা করছে। আরও কি বললেন শুনবো। কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশনে হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি। যদি কেন্দ্রও চাপি দেয়, আমরা মানি না। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপদা যে ব্যবহার করেছে, আমাদের কর্মীরা সবাই দুঃখিত। পার্টি প্রত্যেক ইলেকশনে হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন, তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? না, কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে, হঠাৎ যাবে। বিজেপির কিছু যায় আসে না। মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না, সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দাঁড় করিয়েছে।